আমি আজকে তোমাদেরকে পাস্তা ম্যাকারনি করে দেখাবো। আমি এখানে পাস্তা নিয়ে নিয়েছি 3 জনের মতো। আর এখানে সবজি হিসাবে নিয়েছি আমি বিনস, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা, গাজর। আর এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি এর মধ্যে আমি 1 চা চামচ সাদা তেল আর দিয়ে দিয়েছি অর্ধেক চা চামচ মতো লবণ। দিয়ে আমি ম্যাকারনিগুলো এর মধ্যে আমি সেদ্ধ বসিয়ে দিচ্ছি। এটাকে সেদ্ধ করে নেব। এবার এগুলোকে আমি ফ্রেশ করে ধুয়ে কেটে রাখবো। এটাকে মাঝে মাঝে এরকম নেড়ে নিতে হবে, তা না হলে বসে যেতে পারে। সেদ্ধ হয়ে গেছে, এইরকম ভাবে সেদ্ধ করে নিতে হবে। এবার এটাকে আমি চেকে নিচ্ছি। যদি কখনো এগুলো বেশি সেদ্ধ হয়ে যায় তখন এটাকে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলে আবার এটা ছেড়ে যাবে এবং ঘেটে যাবে না, সুস্থভাবে ছাড় ভালোভাবেই থাকবে। আমি ওভেনে কড়াই গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি সাদা তেল 3-4 চামচের মতো। তোমরা চাইলে বেশিও দিতে পারো বা কমও দিতে পারো। এখানে আমার কুচিয়ে রাখা রসুন আর কাঁচা লঙ্কা, এটাকে আমি দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি একটা গোটা কাঁচা লঙ্কা আর রসুন কুচি। এটাকে একটু নেড়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এটাকেও ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি গাজর আর বিনস কুচি। এটাকে 1 মিনিট মতো একটু ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী, দিয়ে এটাকে আর একটু নিয়ে নেড়ে নেব। এটা 1 মিনিট একটু ভালো করে ভেজে নিতে হবে। এটা আমার 1 মিনিট ধরে ভাজা হয়ে গেছে। 1 মিনিট ভাজাতে এরকম রূপ এসছে এর। এবার দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকাম। ক্যাপসিকামটা আমি শেষে দিলাম কারণ ক্যাপসিকাম খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দিয়ে এটা একটু নাড়াচাড়া করে নিতে হবে। নিয়ে এবার দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো কুচি, এটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাও একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার এটাকে আমি 1 মিনিটের জন্য ঢেকে ভালো করে সেদ্ধ করে নেব। 1 মিনিট রান্না হয়ে গেছে, ঢাকনাটাকে খুললাম। এবার এটাকে ভালো করে নেব। খুব ভালো সিদ্ধ হয়ে গেছে এবং খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে। টমেটোটাও নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো একটু আর লঙ্কা গুঁড়ো। আমি এটা কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করেছি। এটাও একটু নেড়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি ভিনিগার 1 চা চামচ, সয়া সস 1 চা চামচ, গ্রিন চিলি সস 1 চা চামচ, হট চিলি সস আমি এখানে 3 চা চামচ নিয়েছি। তোমরা চাইলে বেশিও দিতে পারো। এবার এটাকে এর সঙ্গে ভালো করে নেড়ে নিতে হবে। তবে এই রান্নাটা সম্পূর্ণ লো ফ্লেমে হবে, তা না নিলে পুড়ে যাওয়ার ভয় থাকবে। এটাকে 1 মিনিটের মতো বা হাফ মিনিটও, মানে 15 সেকেন্ডের মতো এটাকে একটু কষিয়ে নেব। আমি এটা 15 সেকেন্ডের মতো এটা কষিয়ে নিচ্ছি। হয়ে গেছে এটা আমার 15 সেকেন্ডের মতো সময় নিয়ে কষিয়ে নেওয়া। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে কেটে রাখা পনির। তোমরা এটা চাইলে দিতে পারো, নাও দিতে পারো, এটা অপশনাল। এটাকে এরকম 10-15 মিনিট ধরে এটাকে একটু নেড়ে চেড়ে নেব, যাতে পনিরের মধ্যে মশলাগুলো একটু ঢুকে যায়।
হয়ে গেছে 15 মিনিট। এর মধ্যে আমি ম্যাক্রোনিগুলোকে দিয়ে দিলাম, যেটা খুব বেশ ভালো করে এটা নাড়তে হবে যেন সব দিকে মশলাটা ঠিকঠাক পৌঁছায়। এটা আমার সব দিকেই ভালো করে মশলাটা মাখানো হয়ে গেছে। এবার এটাকে আরও আমি 30 সেকেন্ডের জন্য ঢেকে দেবো। এবার আমি ঢাকনাটা খুলে দিলাম। 15 সেকেন্ড পরে আমি এটা আবার নাড়িয়ে নিচ্ছি একটু ভালো করে। দিয়ে দিলাম পাস্তা মশলা আর দিয়ে দিলাম টমেটো কেচাপ। আমি গ্যাসটাকে বন্ধ করলাম, এটাকে একটু ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। নিলেই রেডি হয়ে যাচ্ছে ম্যাক্রোনি পাস্তা বা মশলা পাস্তা। এবার এটাকে আমি সার্ভ করব।